জেলা শহর, মহাসড়ক কিংবা রাজধানী সংকট চলছে সবখানেই। পর্যাপ্ত মজুদ না থাকায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পেট্রোল পাম্পের বিক্রয় প্রতিনিধিরা। বিভাগীয় শহর বরিশাল থেকে মহাসড়ক হয়ে রাজধানী ঢাকার পথে থাকা বিভিন্ন পেট্রোল পাম্পের চিত্র তুলে ধরেছেন ওবায়দুল হক মারুফ। সকালে চলে যান, আমাদের এখন তেল নেই, তেল আসলে তেল পাবেন। বরিশালের অধিকাংশ পাম্পে পেট্রোল, অকটেন কিংবা ডিজেল সরবরাহ না থাকার অজুহাতে বন্ধ রয়েছে বিপণন। যে দু একটা পাম্পে পাওয়া যাচ্ছে সেখানে পৌঁছানোর আগেই তেল ফুরিয়ে যাচ্ছে অনেকের। আবার জ্বালানির এমন সংকট দেখে অনিশ্চয়তা থেকে একই ব্যক্তি ঘুরে ফিরে একাধিকবার তেল নেওয়ার অভিযোগও রয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত খালি সিরিয়াল আর সিরিয়াল, এই তেল নিয়ে যায় ঘুরে আবার আসে, ওই পাম্পে যায় আবার ঘুরে এই পাম্পে আসে, এইরকমই করতে আছে। মজুদ না থাকায় বিতরণ সম্ভব হচ্ছে না জানিয়ে পাম্পের বিক্রয় প্রতিনিধিরা সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান। আমাদের চাহিদা যে পরিমাণ আছে ওই পরিমাণ আমরা তেল উত্তোলন করতে পারতেছি না, যার জন্য কাস্টমারকে আমরা সঠিকভাবে সাপোর্ট দিতে পারি। ডিপো থেকে আমাদের তেল পর্যাপ্ত দেয়, তাহলে আমরা দিতে পারবো সাপ্লাই। এখন সম্পূর্ণ নির্ভর করে ডিপোর উপরে। ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন পাম্পে তেল বিতরণ বন্ধ দেখা গেছে। যে দু একটি খোলা রয়েছে সেখানে দীর্ঘ লাইন, আর এতে সীমাহীন দুর্ভোগে বরিশাল ঢাকা রুটে বিভিন্ন যানবাহনের চালকরা। একটা পাম্পেও তেল নাই, ঠিক আছে, আমি ঢাকা যাব, এখন কিভাবে যাব আমি নিজেও বলতে পারি না। আমরা বাবুগঞ্জ থেকে আসছি, রহমতপুর থেকে পাম্পে তেল পাই না, তো আসছি এখানে আসছি খুঁজতে খুঁজতে। গতকালকে এসে গেছি, বলছে যে আজকে সকালে দিবে। সকালে আসছি 9টার সময় বলছে দিবে, 9টার সময় আসছি বলছে 2টায় আসেন। জেলা, বিভাগীয় শহর কিংবা মহাসড়কের চেয়েও দীর্ঘ লাইন দেখা যাচ্ছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোয়। সংকট নিরসনে দ্রুত সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন ভোক্তারা। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।